আতিফ আসাদ জামালপুরের সরিষাবাড়ি উপজেলার এক অদম্য তরুণ, দুচোখে যার প্রবল আগ্রহ ও দারুণ ইচ্ছাশক্তি। জন্ম নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ছোট থেকেই খুব কষ্টে পড়াশোনার পাশাপাশি নানান কাজকর্ম করে পড়াশোনার খরচ জোগাচ্ছেন। বই পড়ার গল্প তার জীবনের অনন্য অধ্যায়ের জন্ম দেয়। জ্ঞানকে বিকশিত করার তাগিদে তিনি গড়ে তুলেছেন একটি পাঠাগার। এলাকার মানুষদেরকে বিনামূল্যে বই পড়ানোর জন্য শুনতে হয়েছে পাড়া প্রতিবেশীর উপহাস ও তিরস্কার, কিন্তু কোনো বাধাই তাকে দমাতে পারেনি। তিনি ছুটে চলেছেন আলোকিত এক বিশ্বের সন্ধানে। 2018 সালের জানুয়ারিতে আমার পাঠাগার শুরু করি। যে শুরুর দিকে তো আমার ঘরের ভিতরে ছিল। এরপরে যখন আমার ভাইকে হঠাৎ করে 2018 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের পারিবারিক জমি সংক্রান্ত জেরে ভাইকে হত্যা করা হয়। তো ভাই যেহেতু আমাকে উৎসাহ দিত, সবসময় সাথে ছিল, তার যে ভালোবাসা, যে উৎসাহ আমার প্রতি, তো এই জিনিসটাকে শক্তি করে আমি তার নামে শুরু করি। এই যে ছেলে মেয়েদেরকে বই দিয়ে তাদের আলোকিত করার কাজটি এখনও অব্যাহত রেখেছি। তো এর আগে আমার যে এখান থেকে ভাবনাটা, এটা হলো আমি ছোটোবেলায়, যেহেতু আমাদের ফ্যামিলিটা নিম্ন মধ্যবিত্ত দারিদ্র্যের সংসার, তো এখান থেকে একটা অভাব জিনিসটা বুঝতাম। আমার লেখাপড়া করতে অনেক সমস্যা হতো, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম। তো এখান থেকে আমার মনে মনে ইচ্ছা ছিল যে যদি কখনো সামর্থ্য হয় আমি মানুষের জন্য সেবামূলক কিছু কাজ করব। আমি নিজে কাজ করে লেখাপড়া খরচ চালাই ছোটোর থেকে। তো এখনও লেখাপড়ার পাশাপাশি কাজ করি, বিভিন্ন ধরনের রাজমিস্ত্রি কাজ, আর রং বার্নিশ, তারপর রড মিস্ত্রির কাজ, ধান কাটা, দিনমজুরি, বিভিন্ন ধরনের কাজ করি। আমি আমার এক আপুর কাছ থেকে এই আলোচনাটা আমার ভাবনাটা শেয়ার করে 20টা বই নিলাম। ওই আপু অনেক পড়তো, তো 20টা বই পড়া শেষ ছিল, ওটা ফেলে রাখছিল। ওইটা আমি আবার নিয়ে আমার ঘরের থেকে আমার যে আশেপাশে যেগুলো বন্ধুবান্ধব, ওদেরকে আমি এইগুলা বই দিলাম। দেওয়ার পর বিভিন্ন মানুষজনকে করলাম যে ভাইয়া আমার এরকম করছি, লাইব্রেরি করছি, তো আপনারা যদি কিছু বই দেন, এলাকার ছেলেমেয়েরা বই পড়বে, আলোকিত হবে। এইভাবে মানুষকে বলে বলে বই নিতাম। শুরুতে তো ওরকমভাবে 100 জনকে বললে হয়তো এক দুইজন সাড়া দিত। আসাদের 20টি বই থেকে একটি পাঠাগার শুরু হয়েছিল। তো এখন তার পাঠাগারে কতগুলো বই আছে? আমার 20টা বই দিয়ে শুরু হয়েছিল, তারপরে আস্তে আস্তে একবারে তো হয় না, আস্তে আস্তে এই যে মানুষ জানলো, মানুষের কাছে বই নিয়ে নিয়ে 5টা 10টা, অনেকে 100 বই দিয়েছে। এভাবে এখন আমার পাঠাগারে বর্তমানে প্রায় 2500 উপরে বই বর্তমানে। আমি সপ্তাহে 2-3 দিন, যেহেতু ছাত্র মানুষ, আমি লেখাপড়া করি, পাশাপাশি 2-3টা দিন আমি ঠিক করে রাখি, ওই 2-3 দিন বাড়িতে গিয়ে বই দিয়ে আসি। আমি কোনো ফি নেই না, তারপরে কোনো শর্ত নাই, এই যে একটা সুযোগ, সহজ সুযোগ, এই জন্য অনেকে আসে, অনেকে আগ্রহী হয়। মিলন স্মৃতি পাঠাগার থেকে আমি নিয়মিত বই নেই। প্রতি সপ্তাহে একটি করে বই নেই, এবং প্রতি সপ্তাহে একদিন পর পর আসাদ আমাকে একটি করে বই দিয়ে যায় এবং নিয়ে যায়, এবং এই বইটি পড়ার ফলে আমারও অনেক উপকার হয়। এই পর্যন্ত যারা শুরুর থেকে যে লোকগুলোর সাথে ছিল, গ্যাস্টন ব্যাটারি লিমিটেড নির্বাহী পরিচালক মালেক স্যার, তারপরে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ম্যাম, শেখ সিরাজ স্যার, তারপরে ওজমা কাউসার। মনে করেন যে এই যে পাঠাগারে লাইব্রেরি দেওয়াতে অনেক পোলাভান আসে, আইসা বৈশা থেকে পড়ে যায়, আবার বই নিয়ে যায়, আবার বই পড়ে আবার দিয়ে যায়। প্রথম শুরু হয়েছিল মনে করেন যে বড় ছেলেটার উপরে, ওই বড় ছেলেটার তো মারিয়ে ফেলাই দিছে, তারপরে যেমন এই ছোটো ছেলেটার উঠে লাইব্রেরিটা চলছে। অনেকেই করলো শিবিরের লোক, এনে বই করে বাড়ি বাড়ি দেয়, এনে শিবিরের লোক। এটা নিয়ে খুব একটা ঝামেলায় আসছিলাম। পরে সেটা আবার যেমন ওই ছেলে ঘুরে ঘুরে আপনাদের মতো ধরে, তারপরে এটা কাইটে গেছি।
এলাকার মানুষ তো আমাকে ঈদে উৎসাহ দেয়। অল্প কিছু আছে মানুষ, এটা থাকবেই, সব সময়তে থাকে, কিন্তু বেশিরভাগই আমাকে সাপোর্ট করে, মানে উৎসাহ দেয় সব সময় আমাকে। এদের সহযোগিতা পায় ছেলে মেয়েদেরকে, যারা মুরব্বী সিনিয়র লোকজন আছে সবাই আমাকে এই বিশেষ সহযোগিতা করে। এরাও আসলে খুব মানে উৎসাহী। আমরা এটা ভালোভাবে দেখছি, কারণ এই লাইব্রেরি দেওয়াতে অনেক মেয়েরা এগুলি এখান থেকে বই নিতেছে, পড়তেছে, বা ও নিজেও যাই দিয়ে আসে আর কি। দেখতে চাই যে আসাদ আরও উন্নতি করুক, আরও ভালো হোক, আরও সুপরিচিত হোক, আরও বড় হোক, সব দিক দিয়ে তার নাম হোক, এলাকার ছেলেপেলে নিয়ে আরও এগিয়ে যায় আর কি। আগে এলাকা ভিত্তিক অনেক সংগঠন থাকতো, আমরা দেখতাম বা আমরা শুনেছি যে এলাকা ভিত্তিক সংগঠন ছিল। ওই সংগঠনগুলোর মাধ্যমে ওইখানে লাইব্রেরি ছিল, ওইখানে পাঠাগার ছিল, ছেলেমেয়েরা আইসা ওই জায়গায় বই পড়তো। বিভিন্ন ধরনের যাত্রাপালা, বাউল গানের আসর, তারপরে মঞ্চনাটক, বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক যে আয়োজনগুলো, এগুলো কিন্তু লাইব্রেরির মাধ্যমে হতো। তো এই জিনিসটা অবশ্যই আমাকে অনেক যন্ত্রণা দেয় যে আসলে এইগুলা যে মানে আগে যতটুকুই ছিল সেগুলো এখন নাই, উঠে গিয়েছে। লাইব্রেরি একটা আন্দোলন হচ্ছে বর্তমান সময়ে, এটা ভবিষ্যতে আরও এটা বেগবান হবে, সারা বাংলাদেশে পাঠাগারগুলো ছড়িয়ে পড়বে, এবং কি একদিন এই বাংলাদেশ পাঠাগারের মাধ্যমে যে ছেলেমেয়েরা যে জ্ঞান অর্জন করবে সেটা পুরো বিশ্ব বাংলাদেশকে দেখে শিখবে। সে অবস্থানে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ যাবে এই পাঠাগারের মাধ্যমে। আমি যেহেতু লাইব্রেরি আন্দোলনের সাথে আছি, তো আমি চাই লাইব্রেরিটা প্রত্যেক এলাকাতে হবে। পাঠাগারকে ঘিরে বিভিন্ন ধরনের আয়োজন হবে, যেগুলো হারিয়ে যাওয়া ঐতিহ্য সেগুলো এই পাঠাগারকে ঘিরে আবার ফিরে আসবে। এটা আমার ইচ্ছা, একদিন হাজার হাজার পাঠাগার হবে সারা বাংলাদেশে। একটা স্বপ্ন ছিল আমার উপজেলাতে সরিষাবাড়িতে আমি একটা বইমেলা করব, যেহেতু এখানে বইমেলা হয় না, আমার ইচ্ছা ছিল এখানে একটা বইমেলা করব। তো এটা আমার আসাদুজ্জামান রুবেল ভাই আবৃত্তি শিল্পী, ওনার সাথে একটা সময় সাক্ষাৎ হয়ে যায়। তো ওনাকে আমি বলছিলাম যে ভাই আমি একটা বইমেলা করব। পরে ভাই বলছিল যেহেতু তুমি ইচ্ছা করছো সেহেতু বইমেলা হবে। তারপর আসাদুজ্জামান রুবেল ভাইয়ের সহযোগিতায় 2020 সালের 17, 18, 19 জানুয়ারি আমার সরিষাবাড়ি উপজেলাতে বইমেলা হয়। সেখানে দেশের অনেক গুণী মানুষ এসে আমার বইমেলাকে আরও সুন্দর করে তোলে। অনেকে আসছে এইখানে, তো যখন আমার গল্পগুলো শুনছে তারপরের থেকে অনেকে আমাকে বই দেয়, বিভিন্নভাবে সহযোগিতা করে পাঠাগারের। আমার লেখাপড়ার পাশাপাশি এই যে সমাজসেবা, লাইব্রেরি আন্দোলন, এটা সবসময় অব্যাহত থাকবে। এটা সারা জীবন আমার শিক্ষা জীবন, চাকরি জীবন সবসময় এটা অব্যাহত থাকবে। তো আমি সবসময় আর কি আশা, আমি ভালো মানুষ হিসেবে থাকতে চাই, ভালো মানুষ হিসেবে বাঁচতে চাই, মানুষের মাঝে ভালো কাজ করতে চাই। তুমি পাঠাগারে কাজ করছো এবং তোমার মতো হাজারো আতিফ আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে। তাদেরকে আসলে তুমি কি বলতে চাও, বা সমাজের জন্য তুমি আসলে কি মেসেজ দিতে চাও যে এই পাঠাগার আন্দোলন নিয়ে? আমি বলবো যারা আমার মতো যারা আসাদ আছে বর্তমানে, যারা লাইব্রেরি আন্দোলনের সাথে আছে, তো সবাইকে আহ্বান করব যে আমার মতো যারা আছে তাদেরকে যেন উৎসাহ দেয়, ছোট যারা আছে, আর সবাই যেন সবার সাথে থাকে, এবং কি আমরা যদি সবাইকে সহযোগিতা করি তাহলে আমার মতো ভবিষ্যতে হাজারো লক্ষ আতিফ আসাদ জন্ম নেবে, যার মাধ্যমে এই আমাদের সমাজটা আরও আলোকিত হবে। পাঠাগারের মাধ্যমে পাঠাগারটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আসলে আশেপাশে তো আসলে এরকম বই নিয়ে আড্ডা দেওয়ার মতো জায়গা নেই। তো আমার ইচ্ছা আমার এই লাইব্রেরিটা ভবিষ্যতে কোনো জায়গা হয়, আমি সেই নতুন জায়গায় এই লাইব্রেরিটা স্থানান্তর করব। সেখানে আমার লাইব্রেরি থাকবে, সেইখানে ছেলে মেয়েরা, আমার এলাকার মানুষরা বাউল গানের আসর বসাবে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, গানের, কবিতা, আবৃত্তি চলবে, তারপরে বিভিন্ন ধরনের মঞ্চনাটক এলাকা ভিত্তিক। আমি চাই লাইব্রেরিকে ঘিরে এইখানে একটা সাংস্কৃতিক একটা অঙ্গন সৃষ্টি হবে, এটা আমার ইচ্ছা। আর ছেলেমেয়েরা এইখান থেকে শিখতে পারবে, আজে বাজে কোনো আড্ডায় যাবে না, এই যে তাদের লাইব্রেরি থেকে অনেক কিছু শিখতে পারবে, এটাই আমার ইচ্ছা।